বন্ধুরা, ভাবুন একবার, রাত ৩টা বাজে, হঠাৎ আপনার ফোনের নোটিফিকেশন, ব্রেকিং নিউজ, ইরান আর আমেরিকার মধ্যে সরাসরি যুদ্ধ শুরু। কোনো সিনেমা না, কোনো থিওরি না, বাস্তব যুদ্ধ। এই এক লাইনের খবরের পর বিশ্বের স্টক মার্কেট থেমে যাবে, তেলের দাম লাফ দেবে, আর লাখো মানুষ জানবে আগামী দিনগুলো সহজ না। কিন্তু প্রশ্ন হলো, এই যুদ্ধে কে জিতবে আর আমরা কোথায় দাঁড়িয়ে থাকবো? এই যুদ্ধ হঠাৎ শুরু হবে না। এই যুদ্ধের বীজ বপন হয়েছিল আজ থেকে প্রায় ৪৫ বছর আগে, ১৯৭৯ সালে। ইরানে বিপ্লব, একদিনের মধ্যে বন্ধু থেকে শত্রু। আমেরিকার দূতাবাস দখল হয়, বিশ্ব বুঝে যায় ইরান আর আগের মতো নেই। তারপর একটার পর একটা ঘটনা, নিউক্লিয়ার প্রোগ্রাম, নিষেধাজ্ঞা, গোপন হামলা, ড্রোন, প্রক্সি যুদ্ধ। যুদ্ধ হয়নি, কিন্তু যুদ্ধ কখনো থামেওনি। এখন প্রশ্ন আসে, যদি সত্যিই যুদ্ধ শুরু হয়, কে কতটা ভয়ঙ্কর? আমেরিকা আকাশে রাজত্ব করে, একটা বোতাম চাপলে ১০০০ কিলোমিটার দূরে আগুন নামে, বিমান, ড্রোন, স্যাটেলাইট সব প্রস্তুত। ইরান ইরান জানে তারা এই খেলায় আমেরিকার মতো না, তাই তারা খেলে অন্য খেলা, লুকানো মিসাইল, হঠাৎ ড্রোন, আর এমন সব যোদ্ধা যারা ইরানের নামেই যুদ্ধ করে কিন্তু ইরানে বসে থাকে না। এই যুদ্ধ হবে অসম, কিন্তু সহজ না। যুদ্ধের প্রথম ৭ দিন হবে সবচেয়ে ভয়ঙ্কর। আকাশ কাঁপবে, রাডার ভেঙে পড়বে, ঘাঁটি ধ্বংস হবে। একই সাথে ইরান পাল্টা আঘাত করবে, মিসাইল উঠবে, ড্রোন নামবে, আর তখনই সবার তাকাবে একটা জায়গার দিকে, হরমুজ প্রণালী। এই পথ বন্ধ মানে বিশ্বের রক্তনালী কেটে দেওয়া। তেলের দাম, এক রাতেই আগুন। এই ৭ দিনে কেউ জয়ী হবে না, কিন্তু সবাই হারবে। যুদ্ধ যদি ৭ দিনে না থামে, তাহলে গল্প বদলে যাবে। ইসরায়েল নীরব থাকবে না, লেবানন থেকে হামলা আসবে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র। যুদ্ধ আর মানচিত্রে সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্য জ্বলতে শুরু করবে। এই সময় সবচেয়ে বেশি মরবে সাধারণ মানুষ। আপনি এখন ভাবছেন, এসব তো অনেক দূরের কথা, কিন্তু বাস্তবতা কঠিন। যুদ্ধ শুরু মানে তেলের দাম বাড়বে, ডলার শক্ত হবে, সবকিছুর দাম বাড়বে। বাংলাদেশ এর মানে বাসের ভাড়া, বিদ্যুৎ বিল, নিত্যপণ্য। যুদ্ধ হয় বন্দুক দিয়ে, কিন্তু আঘাত লাগে পকেটে। এবার সেই প্রশ্ন, কে জিতবে? সত্যি বললে এই যুদ্ধে জেতার মতো কেউ নেই। আমেরিকা হয়তো শক্তি দেখাবে, ইরান হয়তো টিকে যাবে, কিন্তু ইতিহাস বলে যুদ্ধ শেষ হলেও ক্ষত থেকে যায়। ইরাক, আফগানিস্তান, শক্তি দিয়ে শান্তি কেনা যায় না। যেদিন ইরান আর আমেরিকার যুদ্ধ শুরু হবে, সেদিন শুধু বোমা পড়বে না, ভেঙে পড়বে স্থিতিশীলতা, ভেঙে পড়বে অর্থনীতি, ভেঙে পড়বে মানুষের জীবন। আমরা সবাই চাই এই দিন যেন কখনো না আসে। আপনার কি মনে হয়, এই যুদ্ধ হলে কে এগিয়ে থাকবে? কমেন্টে লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর এমন বাস্তব বিশ্লেষণ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত বিদায়।